আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। সেই প্রজেক্টটি হলো কিভাবে একটি ফ্লেক্স সেন্সর দিয়ে একটি সার্ভো মোটর কন্ট্রোল করতে হয়। সেই জন্য শুরুতে আমাদের টিঙ্কার গেটে গিয়ে সার্কিট অপশনে গিয়ে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট খুলে নিতে হবে। এই যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমাদের ওপেন হয়ে গিয়েছে। তারপর আমাদের এই প্রজেক্টটি অর্থাৎ ফ্লেক্স সেন্সর দিয়ে সার্ভো মোটর কন্ট্রোল করতে হলে শুরুতে আমাদের লাগবে আরডুইনো উনো R3 বোর্ড। আমাদের লাগবে একটি ফ্লেক্স সেন্সর, আমাদের লাগবে একটি সার্ভো মোটর, এরপর সর্বশেষ আমাদের লাগবে একটি রেজিস্টর। এই রেজিস্টরটা মূলত আমাদের 1 কিলো ওহমের, কিন্তু আমাদের এই প্রজেক্টের জন্য 10 কিলো ওহমের রেজিস্টর লাগবে। সো আমরা রেজিস্টরে ক্লিক করব, দেন রেজিস্ট্যান্সে এটাকে 10 বানিয়ে ওকে করে দেব। ঠিক আছে, এটা 10K হয়ে গেছে। দেন আমরা প্রজেক্টটাকে অ্যাসেম্বল করব এবং ওয়্যারিং করব। শুরুতে অ্যাসেম্বল করি, সৌন্দর্যের জন্য জাস্ট কোনো মতো আমি অ্যাসেম্বল করি এটাকে, যাতে দেখতে সুন্দর লাগে এবং ডায়াগ্রামটা যাতে সুন্দর হয়। চাইলে নর্মালি ভাবেও করা যায়, কোনো সমস্যা হবে না। এবার আমরা শুরুতে রেজিস্টরের কানেকশন দিই। এটাকে আমরা এইভাবে কানেকশন দিই। পজিটিভে আমরা এটা লাগিয়ে দিয়েছি, এটা থেকে একটা ওয়্যার যাবে। আমাদের ওয়্যারটা যাবে আরডুইনো উনো এর অ্যানালগ পিনের A0-তে। এটাকে আমরা রেড কালারে দিয়ে দিই। তারপর আমাদের রেজিস্টরের অপর প্রান্তের ওয়্যারটা যাবে আরডুইনো উনো এর 5 ভোল্টে। এটাও রেড কালারই থাক। দেন আমাদের নেগেটিভ প্রান্ত যাবে গ্রাউন্ডে। এটাকে আমরা ব্ল্যাক করে দিই। আমাদের ফ্লেক্স সেন্সরের কানেকশন বা ওয়্যারিং শেষ। এবার আমরা করব আমাদের সার্ভো মোটরের ওয়্যারিং। সার্ভো মোটরের যে প্রথম তারটা আছে অর্থাৎ সিগন্যাল, আমাদের এই সিগন্যাল নিয়ে কাজ করতে হবে শুরুতে। তারপরে আমাদের পাওয়ার, দেন আমাদের গ্রাউন্ড। প্রথমে এই সিগন্যাল অপশনটা আমাদের যাবে আরডুইনো উনো এর ডিজিটাল পিনের, আমরা 11 নম্বর পিনে দিই। আমরা 11 নম্বর পিনে দিব ডিজিটাল 11। এটাকে আমরা অরেঞ্জ কালারে দিই। তারপর আমাদের হলো পাওয়ার। এই পাওয়ার পিনটা যাবে আমাদের আরডুইনো উনো এর 5 ভোল্টে। ঠিক অনেক জুম আউট করে নিই, দেন পাওয়ার জাস্ট পুরোটা খালি ঘুরিয়ে নিয়ে যাবো আর কি। সুদা নিলেও সমস্যা নেই, আমি জাস্ট সুন্দর করে অ্যাসেম্বল করার জন্য আর কি নিচ্ছি। 5 ভোল্টে চলে যাবে আমাদের এটা। এটাকে আমরা রেড করে দিই। দেন আমাদের সার্ভো মোটরের গ্রাউন্ড চলে যাবে আরডুইনো উনো এর গ্রাউন্ডে। এটাকে আমরা ব্ল্যাক করে দিই। দেখতে পারতেছেন আমাদের এখানে ডায়াগ্রামটা শেষ। ডায়াগ্রামটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন না, এমন কমেন্ট বক্সগুলোতে আপনারা পেয়ে যাবেন। দেখতে পারতেছেন ডায়াগ্রামটা একবার। দেন আমরা এবার কোড করব, সিরিয়াল বাই সিরিয়াল সব আমরা অনুযায়ী কোড করব। আমরা এটা দিয়েছি 11 নম্বর পিনে, আর এটা গ্রাউন্ডে। ঠিক আছে, এটা অ্যানালগ পিন দিতে।
সো শুরুতে আমাদের কোড অপশনে যেতে হবে, আমরা ব্লক কোডিং করব না, আমরা ডাইরেক্ট C++ করব। এখানে দেখতে পারবেন একটা কোড আগে থেকে আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে যেহেতু আমাদের এখানে সার্ভো মোটর আছে, তাহলে আমাদের সার্ভো মোটরের লাইব্রেরি লাগবে। এখন আমরা লাইব্রেরিকে ইনক্লুড করব। হ্যাশ ইনক্লুড সার্ভো ডট এইচ, এটা হলো সার্ভো মোটরের লাইব্রেরি এবং আমরা এটাকে ইনক্লুড করেছি। দেন আমাদের কি করতে হবে যে আমরা একটা অবজেক্ট নেব, যেহেতু আমরা একটা মানে আমরা যেহেতু সার্ভো মোটর নিয়েছি, তো সার্ভো মোটর নামে একটা অবজেক্ট নিব, পরবর্তীতে অবজেক্টকে আমরা কল করব। সো অবজেক্ট হিসেবে আমরা নিব মাই সার্ভো নিতে পারি আমরা। সার্ভো নাম কি, মাই সার্ভো। তারপর আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন আমাদের অবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আরডিনো উনোকে আমাদের জানাতে হবে যে আমরা কোনটার মাধ্যমে এই সার্ভো কন্ট্রোলটাকে কন্ট্রোল করছি, সার্ভো কন্ট্রোল করছি। এখন আমাদের যে ফ্লেক্স সেন্সরটা আমরা নিয়েছি, সেই ফ্লেক্স সেন্সরের পিন সিলেক্ট করে দিতে হবে। স্পেস দেই, দেখি যে const const int ফ্লেক্স সেন্সর নিয়েছি, তাহলে ফ্লেক্স পিন, আমরা ফ্লেক্স সেন্সরের পিন দিয়েছিলাম আরডিনো উনো এর অ্যানালগের 0 নম্বর পিনটা, তাহলে ইকুয়াল A0 সেমিকোলন দিতে হবে। তারপরে এবার আমরা সেটআপ ফাংশনের কাজ করব। সেটআপ ফাংশনের কাজ করার জন্য শুরুতে আমাদের লিখতে হবে void setup, তারপর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। আমরা এখন সিরিয়াল মনিটরকে ইনক্লুড করে দিব, সিরিয়াল ডট begin 1600, তারপর একটা সেমিকোলন। আর আমরা সার্ভো মোটরটা লিখব মাই সার্ভো, সার্ভোকে কল করলাম আমাদের অবজেক্টটাকে, মাই সার্ভো ডট অ্যাটাচ। কত নাম্বার পিনে আমাদের সার্ভো মোটরটা, আমাদের সার্ভো মোটরটা আমরা অ্যাটাচ করেছি ডিজিটাল পিনের 11 নম্বর পিনে, দিতে পারবেন আপনারা, এই যে 11 নম্বর পিন, 11 একটা সিম। আমাদের সেটআপের কাজ শেষ। সো আমরা এটা ক্লোজ করে দিব ব্র্যাকেটটা। আমাদের এতটুকু কোড আশা করি সকলে বুঝতে পারছেন। আমাদের কোড আর এত বেশি নেই, আমরা দ্রুত কোডিং করে ফেলবো। আমাদের সিরিয়াল মনিটরে যাতে ফ্লেক্স সেন্সরের ভ্যালু দেখায় সেই ব্যবস্থা লিখবো, করবো যে সিরিয়াল, সরি মিস্টেক হয়েছে, সিরিয়াল ডট ইন্ট then flex value, flex value, then আমাদের ব্র্যাকেট ক্লোজ। আমরা কাজ করি, এটাকে আমরা লুপের ভিতরে নিয়ে নিই, এটা কেটে দেই, কেটে ডাইরেক্ট লুপের ভিতরে নিয়ে নিই যে void loop, দেন আমাদের দুটা ব্র্যাকেট, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট। লুপে গিয়ে আমরা সব আমরা এখন লিখবো যে ইন্ট, আরে চলে গেছে, লিখবো যে ইন্ট ফ্লেক্স ভ্যালু, যেহেতু ফ্লেক্স সেন্সর নিয়েছি সেটার ভ্যালু থাকবে একটা, দেন আমাদের সেমিকোলন, দেন আমরা লিখবো ইন্ট সার্ভো মোটর যে ঘুরবে সেটার একটা পজিশন লাগবে আমাদের, সো লিখবো যে সার্ভো পজিশন, দেন আমাদের একটা সেমিকোলন। দেন আমরা সিরিয়াল দুইটা অবজেক্টের নিয়ে কাজ করবো, দুটোকে কল করবো ভ্যারিয়েবল হিসেবে, যেহেতু ফ্লেক্সিবল নেই, তো ফ্লেক্স ভ্যালু ইকুয়াল
অ্যানালগ যেহেতু এটা অ্যানালগ পিনে আছে, সো আমরা লিখবো যে অ্যানালগ রিড। অ্যানালগ অ্যানালগ লিখছি অ্যানালগ, এখন বড়তে আর ইডি, সরি আর ইডি রিড। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এটা কিসের জন্য? ফ্লেক্স সেন্সরের জন্য, অর্থাৎ ফ্লেক্স পিন, ফ্লেক্স পিআই। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেন একটা সেমিকোলন দিব। দেন এবার আমরা যাতে সিরিয়াল মনিটরে আমাদের ফ্লেক্স ভ্যালুটা দেখায়, সো আমরা লিখব সিরিয়াল ডট প্রিন্টলন ফার্স্ট ব্র্যাকেট, কি দেখাবে? ফ্লেক্স ভ্যালু, দেন একটা সেমিকোলন। এবার আমরা সার্ভো পজিশন, সার্ভোটার পজিশন নির্ণয় করব। বলছি সার্ভো পজিশন আছে ইকুয়াল, একটু পজিশন নির্ণয় করব, আমাদের লাগবে ম্যাপ। ম্যাপ ফ্লেক্সের ভ্যালু কিরকম কিরকম আসলে সার্ভো কিরকম কিরকম হবে, মূলত সেটাই আমরা ইন্ডিকেট করব। দেখব যে ফ্লেক্স ভ্যালু, ফ্লেক্স ভ্যালু ঠিক আছে, এন কমা দিব 600 দিয়ে আমরা, এন 900 দিয়ে আমরা, এন 0 থেকে মাঝখানে স্পেস না দিলেও সমস্যা নেই, 0, দেন আমাদের 180 ক্লোজ করে দিই, এন্ড সেমিকোলন দিই। তারপর আমাদের সার্ভো পজিশন কনস্ট্রেন্ট নিতে হবে। সার্ভো পজিশন, সার্ভো পজিশন লিখে হচ্ছে, আমরা লিখব যে কনস্ট্রেন্ট ইকুয়াল কনস্ট্রেন্ট সার্ভো পজিশন। সার্ভো কিভাবে ঘুরবে ওইটা আমরা লিখব যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কমা 0, কমা 180, সরি 180 করছে 180, ব্র্যাকেট ক্লোজ, দেন একটা সেমিকোলন। এন্ড আমরা লিখব সার্ভোকে মুভ করানোর জন্য মাই সার্ভো যে অবজেক্ট নিয়েছিলাম সেটা লাগবে, মাই সার্ভো ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট সার্ভো পজিশন, পজিশনটাকে রাইট করবে, সার্ভোকে সার্ভো মোডটাকে ঘোরাবে, সহজ কথা। সব শেষ, এখন আমরা একটা ডিলে অ্যাড করব, কত সেকেন্ড পর পর বা কতক্ষণ পর পর কি হবে সেই জন্য ডিলে অ্যাড করবো আমরা। ডিলে আমরা কি দিব? 20 সেকেন্ডে, 20 সেকেন্ড হয়ে যায়। দেন আমাদের কাজ শেষ, আমরা যেটা করব যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড শেষ করে ফেলবো। সেকেন্ড ব্র্যাকেট মনে আসেনি, এই যে এটাই ছিল আমাদের পুরো কোড। কোডটা আমাদের ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সকলে দেখে নেবেন। অলসো ডায়াগ্রাম আমাদের দেওয়া থাকবে। এখন আমরা কোডটাকে রান করব, মানে স্টার্ট সিমুলেশন। দেখতে পারতেছেন কিছু ভুল আছে আমাদের, এই যে টাইপিং মিস্টেক হয়েছে আর কি, কিবোর্ড একটু সমস্যা তো তাই আর কি, একটু ঝামেলা। আবার স্টার্ট সিমুলেশন আমরা দিব। এবার আমাদের 28 নম্বর লাইনে এই সমস্যা হয়েছে, অর্থাৎ একটু আগে যে আমরা ব্রেকেটে দিয়েছিলাম ওইটা আসেনি, ওইটা আর কি। আবার আমরা স্টার্ট সিমুলেশন দিব, আশা করি এবার কোনো সমস্যা নেই। ইয়া, আমাদের কোড রান হয়ে গেছে। চলুন এবার দেখি, যখনই আমরা এই ফ্লেক্স সেন্সরকে টিল্ট করার চেষ্টা করব, দেখবেন যে সার্ভো মোটর আমাদের ঘুরছে, কন্ট্রোল হচ্ছে। আবার এটা করলে দেখবেন সার্ভো মোটর কন্ট্রোল হচ্ছে। আপনারা চাইলে কোডের মধ্যে অ্যাঙ্গেল আরও চেঞ্জ করে দিতে পারেন, ডিলেও দিতে পারেন আরও করে, দেখতে পারতেছেন। এটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট। পরবর্তীতে নতুন প্রজেক্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।